একঘেয়েমি বাঁধাকপি খেতে খেতে বোর হয়ে গেছেন, তাহলে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন। এতটাই টেস্টি হবে যে বারে বারে বানাতে চাইবেন। তো নমস্কার বন্ধুরা, আমার মাস্ট কিচেনে আপনাদের স্বাগত জানাই। তবে চলুন বানিয়ে ফেলি এই রেসিপিটা। প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নিলাম, একটু বড় করেই কাটবো, বেশি ছোট করার দরকার নেই। এটাকে কেটে ভালো করে ধুয়ে একটু গরম জলের মধ্যে ভাপ দিয়ে নেব। বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নেবেন যখনই রান্না করবেন, আর এটা অবশ্যই গরম জলে একটু ভাপ দিয়ে নেবেন, কারণ বাঁধাকপির মধ্যে অনেক রকম মেডিসিন দেওয়া থাকে, এতে শরীরের জন্য অনেক ক্ষতি। তা আমি জলের মধ্যে অল্প লবণ দিয়ে এবারে বাঁধাকপিটাকে অল্প ভাপিয়ে নেব। গরম জল থেকে উঠিয়ে আবারও আমি দুবার ভালো করে ধুয়ে নেব। তা ঠান্ডা জলে ভালো করে ধোয়াতে এটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এটা মিক্সচার বাটিতে এটার একটা পেস্ট করে নেব। এখানে আমি কয়েকটা রসুন দিলাম, আর অল্প আদা দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তা আমি তেলের মধ্যে এখন অল্প কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দেওয়া হয়ে গেল, তো এখন আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি যে বাঁধাকপি পেস্টটা আছে ওটা এর মধ্যে দিয়ে দেব। তো এটা দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। তো এখন আমি এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আস্তে আস্তে এটাকে ভাজবো। তো এর মধ্যে আমি এখন অল্প চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এটা বানানো খুবই সহজ, আর দেখুন খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। কিন্তু এটা ননস্টিক কড়াইতে করলে ভালো হয়, কারণ এটা শুকনো করে ভাজতে হবে। তা দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। তা আমার রেডি আমার এই রেসিপিটা। তা কেমন লাগলো আপনাদের বাঁধাকপির এই রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। এবং আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।